বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। Subscribe to my YouTube channel Basir HD Media. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান ইউতি'ir রাসূল فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبي كبرياء तुम हो शफीअ आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना
খনে মাটি পানি মোরে নবীজি খোদার রাসূল যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও তার ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা এই ভাই সাইয়্যিদিনা কানে কিস আওয়াজ আসছে আমার কানেরটা যদি না আসে ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله বিজয়নগর থানা উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা ইসলামপুর দক্ষিণ পাড়া নোয়াহাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2021 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান নোয়াহাটি সহ সভাপতি জনাব মোহাম্মদ হাতিম বাদশাহ নোয়াহাটি এতক্ষণ যাবৎ যিনি অত্যন্ত চমৎকার করে মনোমুগ্ধকর আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ নবযুগের উদয়মান তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত মহাব্বতের মাওলানা লুকমান হোসেন তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী বিজয়নগরী তার পূর্বে আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস ফয়েজি মাদ্দাজিল্লাহুল আলী খতিব ধর্মপুর বাইতুল আমান জামে মসজিদ কসবা রয়েছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে হাফিজ মোহাম্মদ সালমান ফারুকী সহ সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা আপনাদের সবার প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে
যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেনশাহ রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفينا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم القدومي درود و سلام যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনাদের কি ঘুম চলে আসছে? আওয়াজ এত ছোট কেন? না আমার সাথে রাগ করছেন? চেহারাগুলো মলিন কেন? খিদা লাগছে আপনাদের? মানুষের চেহারা মলিন হয় দুই কারণে। খুব বেশি খিদা পাইলে চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আর কারো প্রতি দেখলে খেপে গেলে রাগান্বিত হলে তখন চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দুইটার একটাও কি আমার সাথে আপনাদের আছে? আর একটু জোরে বলুন না। বেশি খিদা লাগছে তাহলে একটু মুস্কি মুস্কি হাসবেন। বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারাটা দেখলে বোঝা যায় তার ভিতরের অবস্থা। কথা বলেন ঠিক কি না? সে কি সুস্থ না অসুস্থ, মনটা কি ভালো না খারাপ, ঘর থেকে ঝগড়া করে আসছে না বেগমের সাথে সম্পর্কটা ভালো আছে, চেহারাটা দেখলে বাহিরে গেলে বোঝা যায়। কথা কন? তো আপনাদের কি কোনো সমস্যা আছে? সবার মন ভালো না? তাইলে মুস্কি মুস্কি হাসি রাখলে লাভ আছে। আমি কথা বলতে সাহস পাইব, আপনারাও শুনে মজা পাইবেন, পাশাপাশি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় হয়ে যাবে। বরং তাবাসসুম তথা মুস্কি হাসি দেওয়া রাসূল পাকের সুন্নত। রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদিন। ফিতনা ফাসাদের যুগে আমার কোন গুনাহগার উম্মত যদি আমার ছোট্ট আদনা একটা সুন্নতের উপরে আমল দেই, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তারপরেও কি আপনারা চেহারা মলিন রাখবেন? আমি একেবারে নতুন মানুষ, এই এলাকায় আমার কখনো আসা হয় না। সর্বোচ্চ গত বছর পেটুয়া জুড়ে সুন্নি সম্মেলনে আসছিলাম, আর তার পূর্বে দুই একবার বোধ হয় বিজয়নগর আসছি, কিন্তু এদিকে খুব কম আশা করি। তো নতুন মানুষ হিসেবে যদি শুরুতে আপনাদের অবস্থা খারাপ দেখি, তাহলে কিন্তু আমি কথা বলার সাহস হারিয়ে ফেলব। কথা বলেন ঠিক কিনা? তো একটু কষ্ট করে মনোযোগ রাখবেন, যতক্ষণ কথা বলবো বেশি সময় কষ্ট দিব না, আপনাদের মর্জির উপরে। দুটো জিনিস আমি আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে চাইব। একটা হলো আদব, কারণ যে মজলিসে আদব আছে সেই মজলিসে আল্লাহর রহমত আছে। যেখানে আদব নাই সেখানে রহমত। আরেকটা হলো প্রিয় নবীর মুহাব্বত। যে ইবাদতে নবীর মুহাব্বত আছে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। যে ইবাদতে নবীর মুহাব্বত নাই সেই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। তো একটু সামনে চেপে বসেন, ফাঁকা জায়গাটা যেন সৌন্দর্যটা যেন নষ্ট না হয়। আর একটু ক্লিয়ার করা যায় কিনা দেখেন, কেমন যেন আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আপনার মাইক ভালো, একটু আমার সাথে অ্যাডজাস্ট করে দেন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলি আমিন। আপনাদের এই ইসলামপুর নোয়াহাটি জনসংখ্যা খুব বেশি কম, উপস্থিতি বোঝা যায় এলাকার মানুষ সব সিঙ্গাপুর কিংবা লন্ডনে বসবাস করে। কারণ এক একটা এলাকায় যদি মাহফিল হয়, হাজার হাজার মানুষ যেখানে সমাগম হওয়ার কথা সেখানে আশানুপাত উপস্থিতি এখানে দেখা, তার মানে এখনো অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছে, মাহফিলে আসবো কি আসবো না। অনেকে আবার সন্ধ্যার পরে রওনা দিয়েছে, বন্ধু এসে বাধা দিছে, এত আগে যাই লাভ নাই, 10টার পরে ওয়াজ জমবো তখন যাইবো। 10টা বাজে আসতেছে, আরেকজনে চায়ের দোকানে, আজকে গরম খবর আছে। কি খবর? আমি কেন বলবো, তুই একটু ফেসবুকে ঢুকিয়ে দেখ। কথা কোন ঠিক না? এত আগে যাই কি করবি? লাস্টে যখন মিলাদ কিয়াম করব, মোনাজাতে শরীক হমু, শেষ বেলা যার সব বেলা তার, মোনাজাতটাও দিমু, আর তবারক থাকলে পুটলাটাও নিয়ে আসবো। আছে না নাই? এইভাবে জায়গা জায়গা আটকায় রাখে কে? শয়তান। বলেন না কে? এই শয়তান কি ইসলামপুরের নোয়াহাটি আছে? আওয়াজে বোঝা যায় নাই? এই বিজয়নগর, এই ইসলামপুর, নোয়াহাটি শয়তান আছে না নাই? এমন একটা জায়গার নাম বলেন যেখানে শয়তান নাই। সব জায়গায় শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। আল্লাহ قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। বলছিলাম শয়তান আছে না নাই? আরেকটু জোরে বলুন। এই যে আমাদের কাছ থেকে ইলেকট্রিসিটি চলে গেল, ইন্তেজামিয়া কমিটির জন্য এটা অসুবিধা, কিন্তু কিছু কিছু ভাইদের জন্য এটা হয়েছে সুবিধা। কথা বলেন ঠিক কিনা? তারা মনে মনে ভাবছে হুজুরের বয়স বেশি, চোখে দেখে না, এই সুযোগে আমরা উঠে চলে যাই। আমি বলবো রে যুবক, যে শয়তানের কথা মাত্র আলোচনা আনলাম, মুহূর্তের মধ্যে শয়তান তোমাকে খুঁচাইয়া মাহফিল থেকে উঠাইছে। তোমার মতো এত বড় হতভাগা যুবক আর কেউ হইতে পারে না। এমনও হইতে পারে আজকের এই নোয়াহাটির মাহফিল কারো না কারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বছর এক এক এলাকা যায়। গত পরশুদিনও চট্টগ্রামের বাঁশখালী আলোচনা করেছি। পরপর 3 বার সেই আলোচনায় আমি আছি। ডান পাশে একজন লোক বসা থাকতো, লিয়াকত আলী। আমি বললাম উনি কোথায়? কিছুদিন আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমন সংবাদ প্রত্যন্ত এলাকায় বাংলাদেশের যেই জায়গা যায় এমন সংবাদ পাওয়া যায়, হঠাৎ করে সুস্থ মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। এই বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব বহু তরতাজা মানুষকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহর আমানত আল্লাহর কাছে চলে গেছে। বহু যুবক সকালবেলা বাইক নিয়ে বের হয়, বিশ্ব রুটে উঠে, সন্ধ্যাবেলা খবর পাওয়া যায় রাস্তার পাশে ছিটকায়া পড়ে আছে। আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া শহরে শপিং করার জন্য যাই, নতুন কাপড়গুলো বাইকের মধ্যে ঝোলানো থাকে, হুন্ডার মধ্যে ঝোলানো থাকে। ওই মার্কেট থেকে সে কাপড় কিনে জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে এই কাপড় কোনোদিন তার গায়ে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সুস্থ মানুষ আবার রাতের বেলা আরামের বিছানায় ঘুমায়, সকালবেলা হাজার হাজার ডাক দিলে সেই ডাকের কোনো সাড়া নেই না। এমন দৃষ্টান্ত আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? এই ক্ষণিকের দুনিয়াতে কেউ চিরস্থায়ী আমরা থাকবো না। এই জন্য দুনিয়ার প্রেমে পয়রা যারা আজকের মাহফিলে আসেন না, কিংবা সুযোগ নিয়ে যারা বের হয়ে গেলেন, আপনাদের এই কাজটাতে কিন্তু আমার আল্লাহ খুশি না, মদিনাওয়ালা কামলাওয়ালা নবীও খুশি না। আপনার এই কাজে যিনি খুশি উনি হইল শয়তান। কথা বলেন ঠিক কিনা?
আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসবা, শয়তান বলে না না আমি চেষ্টা করব কেমনে বাধা দেওয়া যায়। আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান কো আল্লাহ তুমি আমারে লানত দিয়ে বের করে দিলা, তুমি আমাকে অভিসম্পাত করে বের করে দিলা, তবে শুনে রেখো আমি তোমার সহজ সরল পথে যখন বান্দারা যাইবে আমি রাস্তার মোড়ে মোড়ে উট পেতে বসে থাকবো, তারে যাতে করে তারা তোমার ভালো কাজ করার জন্য যাইতে না পারে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানকে আমি তাদের সামনে দিয়ে বাধা দিব, পিছনে দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব। উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলি আল্লাহুম্মা কি অপারেটর নাই সাইয়্যিদিনা, আওয়াজটা ক্লিয়ার করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শয়তান বলে আল্লাহ তুমি আমারে লানতের তক্তা দিয়া বের করে দিলা, সেই জন্য আমি সহজ সরল পথে যাইয়া তোমার বান্দাদেরকে বাধা দিব, সামনে দিয়া পিছনে দিয়া ডান দিক দিয়া বাম দিক দিয়া। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদের কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আজকে যারা নোয়াহাটির বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা নিজের আমিত্ব অহংকারকে ধ্বংস কইরা মাটির এই পাতলা বিছানার মধ্যে আমরা বসছি, আমাদের প্রতি আল্লাহ খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? শয়তান খুশি না বেজার? শয়তান বেজার। আর যাদেরকে মাহফিল থেকে ঘুটাইয়া মাহফিল থেকে উঠাইয়া চায়ের দোকানে রাস্তাঘাটে দোকানপাটে মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে বসাইতে পারছে, তাদের প্রতি শয়তান খুশি না বেজার? খুশি। বান্দার কাজ কি শয়তানকে খুশি করা না আল্লাহকে খুশি করা? তাই অনুরোধ করব যাদের কানে কথাগুলো পড়ছে মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন। এমনও হইতে পারে আজকের মাহফিলের ওসিলা আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। তা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমি বনি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, ওহে বনি আদমরা তোমরা শয়তানের ইবাদত বندگی করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। ওহে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো
ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে আল্লাহ ডাক দেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আমরা যারা এখানে আসছি আমাদের ঈমান আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ বলে ও ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? একাধিকবার কোরআনে আল্লাহ শয়তানকে আমাদের শত্রু বলে আখ্যায়িত করেছেন। যারা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলেছেন, ঈমানদারদেরকে বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওই দিক দিয়ে বলছেন শয়তানের পথ অনুসরণ করিও না। তাইলে বোঝা গেল আল্লাহকে খুশি করতে হলে শয়তানের পথে চলা যাবে না, শয়তানের পথ মানলে আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা দুই দিকে সমান তালে চলতে চাই, কিছু সময় আল্লাহর কাছে, আবার কিছু সময় শয়তানের কাছে, আছে না নাই? তাহলে সিদ্ধান্তটা আপনাদের খুশি করব কাকে? আর একটু জোরে বলুন। আল্লাহ খুশি করতে হলে জীবন বিধানটা কেমন হবে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ومن تولى فما أرسلناك عليهم حفيظا سبحان الله الله من يطع الرسول فقد أطاع الله যারা আমি আল্লাহর ইতাআত করবে, যারা আমি রাসূলুল্লাহর ইতাআত করবে, আমার প্রিয় হাবিবের যারা ইতাআত করবে, প্রকৃতপক্ষে তারা যেন আমি আল্লাহর ইতাআত করলো।